আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি আফতাবনগরের এইচ নাম্বার ব্লকে ৮ নম্বর রোড। আর এখানে কেন আসছি জানেন? এইখানে আসি এর কারণ হচ্ছে যেহেতু কাশফুলের সিজন চলতেছে, কাশফুল ঘুরতে আসছিলাম। তো হঠাৎ করে এখানে আসার পর দেখলাম যে এখানে বিশাল লম্বা একটা ফুড কার্ট বসছে। ঠিক আছে, এই যে দেখেন আমার পিছে একটা বিশাল লম্বা আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুড কার্ট বসছে। তো এখানে কি কি ধরনের ফুড কার্টটা বসছে, তো সেটাই আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। এর কারণ হচ্ছে আপনারা যারা দূর থেকে এখানে কাশফুল দেখতে আসবেন, অনেক ঘোরাঘুরি হয়ে ক্লান্ত হবেন, তখন এইখানে কিন্তু এসে সুন্দর মতো বসে আপনাদের পছন্দের মতো ফুডগুলো কিন্তু এখানে খেতে পারবেন। তো এখানে কি কি ফুড আছে, আর এখানে বসার কি কোনো সিটিংস আছে কিনা, বসার কোনো জায়গা আছে কিনা সেটাও দেখাবো। তো চলেন একটু ঘুরে ঘুরে দেখাই সিরিয়াল বাই সিরিয়াল যে এখানে কি কি ধরনের ফুড কার্ট আছে। আর আপনারা যারা দূরেও থাকেন, যারা রামপুরা, বাড্ডা অথবা গুলশান এরিয়া, তারাও কিন্তু যেহেতু আফতাবনগরের কাশফুলের সিজন চলতেছে, আপনারা যারা অনেক জায়গা থেকে এখানে আসবেন, আপনারাও কিন্তু যখন খাবারের কোনো খোঁজ নিতে যাবেন তখন কিন্তু এখানে আসতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের ফুড কার্টে কিন্তু খেয়ে যেতে পারবেন। তো চলেন না একটু ঘুরে ঘুরে দেখি এখানে কি কি ফুড কার্ট আছে। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন লাইভ পিৎজা। আপনারা যেই পিৎজাটা অর্ডার করবেন আপনাদের সামনেই পিৎজাটা তৈরি করে দিবে, এটাকে লাইভ পিৎজা বলে। তারপর হচ্ছে বার্গার কর্নার, যারা বার্গার পছন্দ করেন তারা এখান থেকে বার্গার অর্ডার করতে পারবেন। তারপর হচ্ছে যারা ফুচকা লাভার, দই ফুচকা, চটপটি, এই ধরনের সব ধরনের ফুচকা কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে যারা চা খেতে পছন্দ করেন, দুধ চা, মালাই চা, এই ধরনের চা কিন্তু এখানে আছে। তারপর এটা হচ্ছে একদম মোমো কর্নার, সব ধরনের মোমো এখানে আছে, নাগা মোমো, ভেজিটেবল মোমো, চিকেন মোমো, ফ্রাই মোমো, শুধুই মোমো এখানে পাবেন। হ্যাঁ, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে চাউমিন, তারপর চিকেন ফ্রাই, তারপর হচ্ছে মিট বল, এই টাইপের মানে চাইনিজ আইটেম টাইপের এখানে আছে। তো সব ক্ষেত্রেই দেখলাম যে বেশিরভাগই বার্গার কর্নারটা একটু বেশি, কারণ সবাই বার্গার মনে অনেক পছন্দ করে। আর এটা হচ্ছে মণি পিঠাঘর, এখানে আপনি চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, তেলে পিঠা, মালপোয়া পিঠা, সব ধরনের পিঠা পাবেন। তারপরে যারা মাটির পাত্রে আপনার চা খেতে চান তারা এখান থেকে নিতে পারবেন, এবং হচ্ছে যারা ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু এখানে চা নিয়ে ছবি তুলতে পারেন। তো আমার দেখা মতে সবচেয়ে বেশি বার্গারের ফুড কার্টই বেশি দেখছি, যেটা ফ্রেঞ্চ ফ্রাই এই টাইপের আছে। তো আমি চেয়েছিলাম যে এই পিৎজাটার একটা ভিডিও তৈরি করব, কিন্তু এখনও ওপেন হয় নাই। এর কারণ হচ্ছে আমি খুব আর্লি চলে আসছি। এই যে দেখেন একটা জুস বার, যারা জুস পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে জুস খেতে পারবেন। শুধুমাত্র জুস বারটাই ওপেন দেখেছি, আর মোমো আর ফুচকাটাই ওপেন ছিল। তো আমার চেষ্টা ছিল যে আমি একটা ভিডিও দেখাবো যে এখানকার খাবারগুলো কেমন, কিন্তু আমি অনেক আর্লি আসছিলাম, মানে এটা জমজমাট হয় বিকেল 5টার পর থেকে। সো আমি বিকালের আগেই আসছিলাম, যার জন্য তৈরি করতে পারিনি। সো এই যে হচ্ছে বসার সিটিংস, আপনি যেখান থেকে খাবারটা অর্ডার করেন না কিন্তু এখানে কিন্তু বসে আরামসে খেতে পারবেন। এটা অনেক খোলামেলা এবং অনেক ভালোই, অনেক বড় সড়োই আছে, অনেকজন মানুষ নিয়ে খেতে পারবেন। সো আমি একটু দেখানোর চেষ্টা করেছি, যেখানে দেখেন যে মোমো, তারা মাত্র মোমো গরমটা করতেছে আর কি। সো আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম, তারা বললো যে বিভিন্ন ধরনের মোমো এখানে আছে। তো এই শুধু মোমোটাই শুধু একটু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, এর চেয়ে বেশি আর শেয়ার করতে পারলাম না, কারণ এখনও ফুড কার্টটা হয় নাই। সো এটা একদম নতুন ফুড কার্ট হয়েছে। তো আশা করি আর কয়েকদিনের মধ্যে এটা অনেক জমজমাট হয়ে যাবে। যারা আফতাবনগরে ঘুরতে আসবেন তারা অবশ্যই কিন্তু এখানে কিন্তু খেয়ে যেতে পারবেন, সমস্যা নেই। এখানে অনেক ধরনের ফুড কার্ট আছে, আপনার যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আপনি এখান থেকে খেতে পারবেন। তো এই ছিল একটা ভিডিও। তো আমি এখানে আপনাদেরকে তেমন ফুড দেখাইতে পারলাম না, এর কারণ হচ্ছে এখানে বসে 5টার পর থেকে এবং সন্ধ্যা পর্যন্ত, তার জন্য এখনো তারা প্রিপেয়ার হয় নাই। তারা এখন মাত্র দোকানপাট খুলছে, এখন তার ফুড কার্টটা খুলছে, এই জন্য ঠিক মতো দেখাইতে পারলাম না। তবে যেহেতু একটা আর্লি চলে আসি, ইনশাল্লাহ আরেকদিন এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত এই পর্যন্ত দেখেন, আপনারা এখানে চলে আসবেন যে কোনো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এসে রিক্সা নিয়ে বললে হবে ৮ নম্বর রোড এইচ ব্লক, তাহলে এই ফুড কার্টে নিয়ে আসবে। তো এই ছিল একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে লাইক করুন, আমার পাশে থাকবেন। চলেন অন্য জায়গায় যাই।